হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি আমিও। এবং ওয়েলকাম টু মাই চ্যানেল হাসনাত খান ব্লগ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি অ্যামাজিং ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ট্যুরে, এবং এটা হচ্ছে বন্ধুরা রাঙামাটি ট্যুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাঙামাটি। রাঙামাটির পার্বত্য জেলাটা দেখতে কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর, সেটাই জাস্ট আজকে আপনাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। ওকে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মাঝখানে নদী এবং দুই পাশে বিশাল বিশাল পাহাড়, এবং এর মধ্যে আমরা নদী বহর নিয়ে নৌকা ভ্রমণ করছি। ওকে, ভিন্ন একটা রিসোর্টের উদ্দেশ্যে, এবং দূর দূরান্তে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। পাশে রয়েছে ছোট ছোট কিছু ঝর্ণা, পাহাড় বেয়ে এগুলো নেমে আসছে, আপনারা খেয়াল করে দেখবেন। হ্যাঁ, অসাধারণ একটু সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। পুরো দিনটা আমরা প্রায় 40 জন ভাই বোন ছিলাম, এবং খুবই সুন্দর একটা দিন ছিল আমাদের জন্য। আসলে পাহাড়ি অঞ্চলে পাহাড়ি পরিবেশে চলতে খুবই খুবই ভালো লাগে। এরকমই একটু সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা ছিলাম। বাম পাশে খেয়াল করে দেখবেন ছোট্ট একটা ডিঙি নিয়ে বেরিয়ে পড়েছে কয়েক দল যুবক। হ্যাঁ, তারাও কিন্তু কি আনন্দ করতে করতে যাচ্ছে। যদিও এরকম নদীতে ছোট ডিঙি দেখা যায় না, কারণ এটা খুবই রিস্ক থাকে। হ্যাঁ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, নৌকা উল্টিয়ে যেতে পারে। দুই পাশের বিশাল বিশাল পাহাড়গুলো দেখে খুবই খুবই ভালো লাগছিল। সো আজকে আমরা শেয়ার করব সারাদিন রাঙামাটি ট্যুরে আমরা কি করলাম। সো আমরা প্রথমে রাঙামাটির উদ্দেশ্যে বাসে রওনা দিই। বাসটি ছাড়ে রাত 11টা নাগাদ। তো রাত 11টার পরে আমরা বাসে উঠি, এবং বাসে নানা এনজয় করতে থাকি, গান বাজনা হই হুল্লোড় চলতে থাকে। মাঝখানে আমরা একটা খেলার আয়োজন করি, সেটা হচ্ছে লটারি। এবং এই লটারিতে বিভিন্ন পশু পাখি বা বিভিন্ন মানুষের ডায়লগ থাকবে। লটারির মধ্যে যে যেটা পারবে এবং তাকে সেই ভঙ্গিমাটা করেই দেখাতে পারতে হবে, এরকম একটি লটারি ছিল। সো খুবই আমরা এনজয় করি লটারির মধ্যে। দেন ফাইনালি যে যার মতো করে গান বাজনা শুনে, এবং আমরা কি রাঙামাটির উদ্দেশ্যে গন্তব্যস্থলে পৌঁছাই সকাল ভোর 6টার সময়। কেমন, ভোর 6টা বাজে পৌঁছানোর পর আমাদের সকালে নাস্তা সেরে আমরা নৌবিহার নিয়ে বের হয়ে পড়ি, যেটা আপনারা দেখতে পেলেন। এবং পুরোটা দিন আমরা এই নৌবিহারের মধ্যেই ছিলাম। এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা রিসোর্ট থেকে আরেকটা রিসোর্ট, একটা পার্ক থেকে আরেকটা পার্কে আমরা ভ্রমণ করছিলাম, ছবি তুলছিলাম, আনন্দ এনজয় করছিলাম। আলহামদুলিল্লাহ, সারাদিন খুবই একটা সুন্দর সময় আমরা কাটিয়েছি। দিন শেষে আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই। সেখানে আমাদের স্লোগান সহ আমরা খুবই একটা সুন্দর দিন পার করি, এবং ঝর্ণার মধ্যে আনন্দ নিয়ে সবাই গোসল করি। অসাধারণ একটা মুহূর্ত ছিল সেই দিনটি। তো যাই হোক, দিনটি আমরা খুবই ভালোভাবে কাটিয়েছিলাম। সেখানে কোনো মেঘলা আকাশ এরকম কিছু ছিল না, বা বৃষ্টি ওরকম আহামরি পড়েনি, হয়তো বা বিকালের দিকে হালকা ঝিরঝির বৃষ্টি পড়েছিল। দেন ফাইনালি আমরা রাতের খাবার খেয়ে বাসের জন্য অপেক্ষা করি, এবং প্রায় 10টা নাগাদ আমাদের বাস ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা ঢাকা এসে পৌঁছাই, এবং আলহামদুলিল্লাহ আজকে একটি অসাধারণ আরেকটি ভিডিও করলাম। ছাদের থেকে একটা ব্লগ করলাম, এবং আজকের ওয়েদারটা ছিল একটা চার্মিং ভাব, এবং মেঘগুলো স্পষ্টভাবে ভাজে ভাজে দেখা যাচ্ছিল। আশেপাশে বিল্ডিংয়ে অনেকেই ছাদে উঠেছে, তারা এনজয় করছে।
দিনটি খুব সুন্দরভাবে তারা পার করছে। সো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমাকে সাপোর্ট করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।